সকাল থেকেই প্ল্যাকেট হাতে রাস্তা অবরোধ। যেতে দেওয়া হলো না দীর্ঘক্ষণ কোনো যানবাহনকেও। না, এটা কোনো রাজনৈতিক দলের পথ অবরোধ নয়। স্কুলে আসার রাস্তা কেন দীর্ঘদিন ধরে খারাপ, সেই প্রশ্নই সরকারের কাছে পৌঁছে দিতে এমনভাবেই গর্জে উঠল ছাত্রছাত্রীরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের গোয়ালসিনি গ্রামের। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, গোয়ালসিনি গ্রামের প্রায় ৭ কিলোমিটার রাস্তাটি বহুদিন ধরেই বেহাল। সংস্কার তো দুরন্ত, শেষ কবে মোরামের আস্তরণ পড়েছিল তাও মনে করতে পারে না কেউই। ফলে বর্তমানে লাল মোরামের রাস্তা কাদা মাটির রাস্তায় পরিণত হয়েছে। গোয়ালসিনি, গোয়ালডাঙ্গা, নিচনা, আধারিয়া সহ প্রায় ৮-১০টি গ্রামের মানুষের যাতায়াত এই রাস্তায়। এমনকি গোয়ালডাঙ্গা হাই স্কুল থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়, আইসিডিএস কেন্দ্র, হাসপাতাল যেতে হয় এই রাস্তা দিয়েই। এমনকি স্কুলের ছাত্রছাত্রীদেরকেও যেতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। অপরদিকে স্কুলের গুরুত্বপূর্ণ খেলার মাঠের রাস্তাটিও কাদায় ভর্তি। একাধিকবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে বছরের পর জানিয়েও রাস্তা মেরামত না হওয়ায় প্রতীকে অবরোধে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দাদের সাথে গোয়ালসিনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এবার তাদের সাথে যোগ দেয় গোয়ালডাঙ্গা উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীরাও। তাদের দাবি, স্কুলে আসার পথ যদি এমন বিপজ্জনক হয় তাহলে পড়াশোনা শিখব কি করে? প্রশাসনের আধিকারিকরা কেন আমাদের জন্য ভাবছেন না? সমস্যা এখানে হচ্ছে প্রচুর কাদা, আর আমরা এই জন্য এখানে খেলতে আসতে পারি না। যদি রাস্তাটা ভালোভাবে বাগানো হয় তাহলে হচ্ছে খুব ভালো হয়, আমরা এখানে খেলতে আসতে পারি। মানে খেলার মাঠে যেতে পারো না এত কাদা? না। কোন ক্লাসে পড়ো? 7। এ বিষয়ে চন্দ্রকোনা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। গোয়ালসিনি গ্রামের রাস্তাটা গোয়ালডাঙ্গা পর্যন্ত রাস্তাটা কন্ডিশন খুব একটা ভালো নেই, তো প্রচুর মানুষের যাতায়াত রয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করেছি, যেহেতু রাস্তাটা খুব লম্বা রাস্তা এবং মেন রাস্তা, দেখছি আমরা যে যত তাড়াতাড়ি কয়েকটা করে দেওয়া যায় সেটা চেষ্টা করছি। এমন বিপজ্জনক পথ দিয়ে স্কুলে যেতে সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা, পাশাপাশি সমস্যাতে রয়েছে স্থানীয়রাও। এখন সমস্যার সমাধান কবে হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।